মা বাবারা কষ্ট করে ছেলে মেয়ে শিক্ষিত করে বড় বড় স্থানে তাদেরকে পাঠায়, কিন্তু তারা ভুলে যায় যে মা বাবা কষ্ট করে আমাদেরকে ম্যাজিস্ট্রেট বানিয়েছে, আমাদেরকে মন্ত্রী বানিয়েছে। এই জিনিসগুলো বাংলাদেশ সরকারের উচিত, এবং যারা রিটায়ার্ড করবে তাদের জন্য সহযোগিতা করতে হবে। তারা যেন রিটায়ারমেন্টের, যেমন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রিটায়ারমেন্টের পরে 6 মাস 1 বছর তারা রিটার্ন বেনিফিটটাই পায় না, এককালীন তারা যে টাকাটা পাবে সেটাও তারা 6 মাস 1 বছর পরে, ততদিনে তো হয়তো সেই লোকটা মারাও যায়। তো সেই কারণে এগুলি যত তৎপর হবে বাংলাদেশ সরকার, যদি মনে করে এগুলা যেদিন রিটায়ারমেন্টে যাবে তার 7 দিনের মধ্যে তারা টাকাটা পেয়ে যাবে, তাহলে তারা হয়তো ভোগ করতে পারবে। এই সমস্ত কার্যকরীগুলো সরকারকেই নিতে হবে, বেসরকারিভাবে বলুক আর জনগণ বলুক, এগুলো কাজ করবে তাদের কোনো হাত থাকে না। নবীন যারা আমাদেরকে বুঝতে পারছে না যে প্রবীণদের কোন ভূমিকা হওয়া উচিত বা তাদের প্রতি কী কর্তব্য হওয়া উচিত। আজকে স্বার্থের দুনিয়াতে মানুষ নিজেদের স্বার্থকে কার্যকারিতা করতে চায়, বাবা মা ভাই বোন কারো প্রতি তাদের সমবেদনা থাকে না। আমরা মনে করি আজকের দিবসটি তাদের মনকে আলোড়ন তৈরি করুক, যে প্রবীণদের জন্য নবীনদের ব্যবস্থাপনা থাকা দরকার, তাদের ভালোবাসা, তাদের যত্ন করলে আগামী দিনে তোমরাও প্রবীণ হবে, এই মন মানসিকতা যেন তৈরি হয়। সেই জন্য আজকে আমরা একত্রিত হয়েছি বিশ্বকে জানান দেওয়ার জন্য। বাংলাদেশ কোনো কারণে পিছিয়ে নাই, তারাও এই বিশ্ব প্রবীণ অত্যাচারিত দিবস পালন করছে, যাতে করে আমাদের ছোট ছোট নবীনরা বুঝতে পারে যে নবীনদের একটা দিবস কেন, এই তাৎপর্য তাদের মাথায় যখন আসবে, এই কেন শব্দটির উত্তর যখন পাবে যে তারা প্রতিবাদ কেন করছে বা তারা কেন একত্রিত হচ্ছে, তাহলে তারা কিছুটা জানবে, বুঝবে এবং সমাজে তারা কিছুটা বাস্তবায়ন করার চেষ্টা করবে। এটা শুধুমাত্র দাঁড়িয়ে থেকে এক জায়গায় সেটার কোনো না, এখানে এলাকায় সরকারি উদ্যোগ নিতে হবে, যেখানে প্রবীণরা বসতে পারবে, তাদের স্বাস্থ্যের খবর নিতে হবে এবং নবীনরা তাদের সহযোগিতা করবে। এটার ব্যাপারে সেমিনার সিম্পোজিয়াম করতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে, তাদেরকে শিক্ষিত করে তুলতে হবে যে প্রবীণরা তোমাদের একটা সম্পদ, এই সম্পদকে তোমরা যদি রক্ষা করো তাহলে তোমরা একদিন প্রবীণ হবে, তোমাদেরকে তোমাদের নবীনরা সম্পদ হিসেবে তোমাদের ব্যবহার করবে।